তো, হাতটা ছাড়ো না। তোমার হাত আমি ছাড়বো না। আগে তুমি বলো এই কথা কেন বললে? সরি, আমার ভুল হয়ে গেছে, হাতটা ছাড়ো। এবার আমাকে ধরে দেখো তো। কি করছো তুমি ওইখানে? কিছু না তো, জামাটা পরে গেছিল তাই তুলে রাখলাম। যা, টাকা আনতেই তো ভুলে গেছি। আবার মনে হচ্ছে বাড়ি ফিরে যেতে হবে। আমাকে তুমি ধরবে না, ছাড়ো। আগে বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি দেখতে চাও? তাহলে দেখো। এটা তুমি কি করছো? এইগুলো তুমি করো না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কত ভালোবাসো। ছাড়ো। সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো জানতে চাইবো না তোমার কাছ থেকে। তাহলে স্বীকার করছে তো যে তোমার ভুল হয়ে গেছে? হ্যাঁ। তাহলে শাস্তি তোমার পেতেই হবে। আবার কি শাস্তি দেবে? দেখো না। মেন গেটটা খোলা রয়েছে, ভেতরের দরজা বন্ধ কেন? মীনাক্ষী, কই খুলছো না কেন? কি ব্যাপার, দরজা বন্ধ করে কি করছিলে? কই কিছু না তো, আমি তো শাড়ি চেঞ্জ করছিলাম। শাড়ি চেঞ্জ করছিলে? সকালে তো অফিসে যাওয়ার সময় এই শাড়িটা পরেই দেখে গেলাম। আরে বাবা, আমি শাড়িটা ছাড়বো সেই মুহূর্তেই তো তুমি চলে এসছো। এত কথা বলছো কেন? আমার উপর কি তোমার বিশ্বাস নেই? কেমন কথা বলছো? তুমি আমার বউ, আমার সহধর্মিণী, তোমাকে বিশ্বাস করবো না এটা কি হতে পারে? ছাড়ো এসব কথা। তুমি তো অফিস যাচ্ছিলে, আবার ফিরে এলে কেন? আর বলো না, কালকে যে জামাটা পরেছিলাম সেটা কোথায়? ওই ঘরে আছে। তুমি তাড়াতাড়ি নিয়ে এসো তো। দেখো জামার ভেতরে টাকা আছে। আমি দেখছি। কই টাকা নেই তো এর মধ্যে? নেই? কতগুলো টাকা রেখেছিলাম,
টাকাগুলো গেল কোথায়? আর বাড়িতে তো শুধু তুমিই থাকো, আর তো কেউ থাকে না। তুমি আমাকে কি ভাবছো বলো তো? টাকাগুলো আমি নিয়েছি? আমি চোর? আচ্ছা, আমি কি একবারও তোমাকে বলেছি যে টাকাগুলো তুমি নিয়েছো? হয়তো রাস্তায় কোথাও পড়ে গেছে। এত রিয়াক্ট করছো কেন? আমার অফিস যেতে দেরি হচ্ছে, আমি আসছি। হ্যালো সোনা। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে কি সত্যি ভালোবাসো? তোমাকে আমি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। তাহলে সবসময় কল আমাকেই কেন করতে হয়? তুমি কেন কখনো করো না? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, সরি। এখন থেকে আমিই তোমাকে কল করব। সত্যি কথা বলতে কি, আমার ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, 1 লাখ টাকার প্রয়োজন। 1 লাখ টাকা? কে বা দেবে বলো? খারাপ সময় কেউ পাশে থাকে না, সে যত বড়ই আপন হোক। শোনো না, এই মুহূর্তে আমার কথা বলতে ভালো লাগছে না, এখন আমি রাখছি। কিরে বন্ধু, কার সাথে কথা বলছিস? সেদিনে তোর লাভ কি? বস। তুই কোথায় যাস, কি করিস, সবটাই আমি জানি। এই তুই কি জানিস রে? এক বৌদির প্রেমে তো খুব হাবুডাবু খাচ্ছিস। তা বন্ধু, সত্যিকারের প্রেম না অন্য কিছু? তোর জন্য লাভ কি রে? শোন, এখন আমার সময় নেই, পরে কথা হবে। সময় তো এখন হবে না। কোথায় যাচ্ছিস জানি না, ওই বৌদির কাছে যাচ্ছিস, যা। ও এমন কথা কেন বললো? ও কি সত্যি আমাকে ভালোবাসে, না ভালোবাসে আমার টাকাকে? আমার মনে হয় সেদিন টাকাটা ওই নিয়েছিল। ছি ছি ছি, আমি কি ভাবছি? আমার কাছে টাকা চাইতেই পারে। আমি এক কাজ করি, আমার যে গয়নাগাটিগুলো আছে ওগুলো বিক্রি করে আমার 1 লাখ টাকা পূর্ণ করে দিই। হ্যালো। হ্যালো সোনা, তোমাকে একটা কথা বলি, আমার কিন্তু 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তুমি জানো এর আগে আমি তোমাকে 1 লাখ টাকা কত কষ্ট করে দিয়েছি? আমার শখের গয়নাকাটি সব বিক্রি করে আমি তোমাকে টাকা দিয়েছি। আমার যে লাগবে, তুমি ছাড়া কে দেবে? না, আমি পারবো না। আমি এত টাকা কোথায় পাবো তোমাকে দেব? শোনো, আমি যখন বলেছি আমার 10 লাখ টাকা লাগবে, লাগবেই। তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, তুমি দেখে নাও। এই সব ভিডিও তুমি কখন তুলেছো? কেন তুলেছো? ডিলেট তো আমি করেই দেব, আগে 10 লাখ টাকা হাতে পাই। 10 লাখ টাকা যদি হাতে না পাই, তোমার এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। তখন ভেবে দেখেছো তো তোমার সম্মানটা কোথায় যাবে? আমি খুব ভুল করে ফেলেছি। আমার স্বামীকে আমি ধোঁকা দিয়েছি, এর ভুলের ক্ষমা হয় না। মীনাক্ষী, কোথায় গেলে? এদিকে এসো।
বলো। কি হয়েছে তোমার? মনে হচ্ছে কান্না করেছো। না না, কই কিছু না তো, মনে হয় চোখে পোকা পড়েছে। ওইসব ছাড়ো, তুমি এক কাজ করো, বাজারে যাও, কিছু সবজি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। আর কি আনতে হবে বলো। তুমি তো খাসির মাংস ভালো খাও, নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। সুশান্তদা কেমন আছেন? ভালো আছি বৌদি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বাজারে যাচ্ছেন? হ্যাঁ। আপনাকে একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন। হ্যাঁ বলেন, কি মনে করব? বলবো, কিছু মনে করবেন না তো? আরে এমন কি কথা যে আমি মনে করব? আপনি যখন ডিউটিতে বেরিয়ে যান, তার কিছুক্ষণ পর একটা ছেলে দেখি রোজ আপনার বাড়িতে ঢোকে। আবার যখন আপনার ফেরার টাইম হয়, তার কিছুক্ষণ একবার বেরিয়ে যায়। তা ব্যাপারটা নিয়ে আশেপাশের লোক কানা ঘষা করছে, আমার ঠিক ভালো মনে হচ্ছে না। আমি আপনার বাড়ি পড়ছি, তাই আপনাকে বললাম। কি বলছেন আপনি? মীনাক্ষী, বলো। সত্যি করে বলো তো কি হয়েছে? কই কিছু না তো। তাহলে কান্না করছিলে কেন? আমি কিন্তু সব জেনে গেছি, কি হয়েছে খুলে বলো। কি জেনেছো তুমি? আমি যখন ডিউটিতে বেরিয়ে যাই, তারপরে প্রত্যেক দিন একটা ছেলে আসে। হ্যালো, শোনো, আমি 10 লাখ টাকার ব্যবস্থা করে ফেলেছি, তুমি এসে টাকাটা নিয়ে যাও। না না, আমার স্বামী বাড়িতে নেই, ও ডিউটিতে গিয়েছে। আর যে ফোনটাতে ভিডিও করেছো, ওই ফোনটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসবে। আমি রাখছি, তুমি এক্ষুনি আসো। তুমি টাকার ব্যবস্থা না করে আমাকে ডেকেছো? কেন ডেকেছো বলো? 10 লাখ টাকা কিন্তু আমার লাগবেই, না হলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো। হাত ছাড়ো। এই তো আমি 10 লাখ টাকা নিয়ে এসেছি তোর। চল, শালা আমার বাড়ি চল।